দিনটা ছিল 15ই আগস্ট। ৫টা বাজার আগেই কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠলাম চলো সেটাই বলি। ওই দিনকে বাবুদের মানে বাবুর বন্ধুরা আর বাবু সবাই মিলে একসঙ্গে ওদের যাওয়ার কথা ছিল তারকেশ্বর। তো সেই জন্যই ওরা আজকে সকাল সকাল বেরিয়ে যাবে, তাই এত সকাল সকাল ওঠা। আগের ব্লগে অনেকেই দেখেছিলে সুদীপ এসেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুদীপ কেন এসেছিল। তো তারকেশ্বরে যাওয়ার জন্যই ও এসেছিল। ওরা তারপরে সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়েছিল এখানে। আর ওরা চলে যাওয়ার পর যেহেতু সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি আবারও ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই স্নান দান সেরে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলে নিচে এসে এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে স্কিন কেয়ার, সেটাই করে নিয়েছিলাম। স্কিন কেয়ার কমপ্লিট করতে এদিকে আমাদের পুচকু চলে এসেছিলো। ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরেই চলে গিয়েছিলাম রান্না করতে। রান্না বান্না কমপ্লিট করতেই চলে গিয়েছিলাম একটু পার্লারে। বেশ কয়েকজন ক্লায়েন্ট এসেছিলো তাদের কাজ করতে। পার্লার থেকে এসে রুমটা পুরো অন্ধকার করে লাউড মিউজিক শুনছিলাম। আমার বেশ ভালো লাগে এরকম ঘর অন্ধকার করে লাউড মিউজিক শুনতে। গান টান শুনে বিকাল হতেই চলে এসেছিলাম পার্লারে। আর পার্লারে এসে দেখছি কি প্রচণ্ড রোদ পড়ছে পার্লারের মধ্যেও। বিকেল 5:30 বাজে, তখনও অতটাই রোদ পড়ছিল। তারপরে পরপর বেশ কয়েকজন ক্লায়েন্ট এসেছিলো, কাজ করতে করতে একটু গল্পও করে নিয়েছিলাম সবাই মিলে। আর তারপরে দেখি মা এনেছিল আমাদের জন্য ফুচকা। বেশ অনেকদিন ফুচকা খাওয়া হয় না, তাই আজকে মা নিয়ে এসেছিলো। তারপরে আর কি শাশুড়ি বৌমা মিলে বসে বসে ফুচকা খেলাম। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো বাই।